নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা চলে আসছি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র সৈকত। আমাদের অনেকের পরিচিত, অনেকের আবার অপরিচিত। আজকের ভিডিওটি ধারণ করা যারা এখনও পর্যন্ত সমুদ্র সৈকত সম্পর্কে ধারণা নাই, তাদেরকে সামান্য ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি ধারণ করেছি। বন্ধুরা, আমি ঠিক দিনের দুপুর 12টার দিকে ভিডিওটি নেওয়া, এই জন্য আসলে এই ভিউ পয়েন্টে কোনো ধরনের লোক দেখা যাচ্ছে না। এখানে মানুষ দূর দূরান্ত থেকে যারা আসে তারা বিকেল 3টার পরে এবং রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত এখানে অনেক মানুষের সমাগম থাকে। তবে বাংলাদেশের কক্সবাজারের পরে দেখার এবং সৌন্দর্যময় একটি মুহূর্ত আপনারা খুব নীরবে উপভোগ করতে চাইলে সমুদ্রের পাড়ে এবং সমুদ্র সৈকতে আপনারা আসতে পারেন। এখানে বঙ্গোপসাগরের যেই পানির যেই উতাল পাতাল ঢেউ, আসলে সত্যি না আসলে কখনো এই সমুদ্র সৈকত সম্পর্কে আপনারা বুঝবেন না। এখানে বাস্তবে আসলে মানে কী ধরনের একটা আনন্দ বা উপভোগ করা যায়, সেটা যদি কখনো আসেন তাহলে বিলিভ করতে পারবেন। পাশে আছে নেভাল একাডেমি, নৌবাহিনীর ক্যাম্প এবং চতুর্দিকে নিরাপত্তা। এখানে আসলে কোনো ধরনের রিস্ক নাই যে অনেকে দূর দূরান্ত থেকে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই ধরনের কোনো ধরনের ঝামেলা নাই। এখানে পর্যাপ্ত এবং হোটেলের ব্যবস্থা রয়েছে এবং যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক ধরনের প্রশাসন এখানে আছেন এবং খুবই সুন্দরভাবে এই জায়গাটি উপভোগ করে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আবার এইখান থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি সমুদ্র সৈকত সম্পর্কে আপনাদেরকে হালকা ধারণা দেব। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি নিচ্ছি ঠিক এইখানে সিঁড়ির মতো, তবে মনে রাখবেন এখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে হাত ছেড়ে দিবেন না, কারণ সাগরের পানির ঢেউ, অনেক বড় বড় ঢেউ চলে আসে। এই যে একটা বাচ্চা উপরে দাঁড়িয়ে আছে দেখেন, ঢেউ অনেক সময় এইখানেও চলে আসে, অনেক উথাল মাতাল ঢেউ। এখানে বাচ্চারা আসলে দেখা যাচ্ছে, আল্লাহ মাফ করুক, কোনো ধরনের দুর্ঘটনা অতীতে ঘটেছে। তো বন্ধুরা, এখানে বিকালবেলা স্পিড বোটগুলো থাকে, এইখান থেকে আপনারা ঠিক সাগরের মাঝখানে যেই জাহাজগুলি দেখতে পাচ্ছেন, এই জাহাজের কাছ পর্যন্ত নিয়ে একটি চক্কর দিয়ে ঠিক আবার এইখানে আপনাদেরকে নিয়ে আসবে মাত্র 100 টাকার বিনিময়ে। 100 টাকার বিনিময়ে আপনি বঙ্গোপসাগরের থেকে ঘুরে আসা, এটা কিন্তু সত্যি একটা মজার এবং আনন্দময় একটা মুহূর্ত। তবে যারা ভয় পান তারা স্পিড বোটে করে যাওয়াটা ঠিক হবে না, কারণ ঢেউর উপরে স্পিড বোটটা অনেক দূর লাফ দেয়। মানে স্বাভাবিক মানুষ যারা একটু দুর্বল তারা না যাওয়াটাই বেটার, ঠিক আছে। আর শিশু বাচ্চাদেরকে নিয়ে ভ্রমণ, এই স্পিড বোটে ভ্রমণ না করাটা বেটার। এটা আমার যুক্তি মতো আমি বলতেছি, যেহেতু আমি অনেকবার এই ট্যুর দিয়েছি, আমি আমার বাস্তব ধারণা থেকে বলছি। তো বন্ধুরা, এত সুন্দর একটি জায়গা যদি আপনি উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। এইখানে আসলে আপনি আসলেই সত্যি অনেক সুন্দর একটি মুহূর্ত এবং সুন্দর একটা সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন স্থানীয় পোলাপান এই নদীর সাথে তাদের জীবনের একটি অংশ মিশে আছে। তারা ঢেউ 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 মাতাল করে এখানে আনন্দ উল্লাস করে যাচ্ছে, খুব সুন্দর। এবং এখানে দেখা যাচ্ছে এই যে পাথরের নিকটে অনেক সময় মাছ চলে আসে। দেখেন এখানে এখন একটা মানুষ নাই, ঠিক দুপুর 12টার দিকে ভিডিওটি নেওয়া। 3টার পরে আসলে আমি এখানে এতটা পরিষ্কার পাইতাম না। প্রত্যেকটা পাথরের উপরে লোকজন বসে বসে গল্প করতো এবং সময় কাটাইতো। আর আমি যে সময়টাতে গিয়েছি সম্পূর্ণ জোয়ার, এবং জোয়ারের মুহূর্তে আসলে, জোয়ার কেন, এখানে আপনি 24 ঘন্টা আসলেই এই ধরনের উতাল পাতাল ঢেউগুলো আপনি উপভোগ করতে পারবেন। এই যে সম্পূর্ণ সিঁড়ি ভর্তি লোকজন দাঁড়িয়ে থাকে এবং উপরের পার, আমি সামান্য একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে লোকগুলো বসে আছে ঠিক এইদিকে সবাই বসে বসে গল্প করে। বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।